হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 1 পার্ট 4। আগের এপিসোডে আমরা দেখেছিলাম হেলেনা আর গ্রেস লিপ্টন ভাউকে ডাউট করছিল। গ্রেস ডিসাইড করে লিপ্টন ভাউয়ের উপর নজর রাখার জন্য ও লোক রাখবে। হেলেনা ওকে বলে, গ্রেস, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করতে পারো। আমি কোনোভাবে আমাদের এতদিনের প্ল্যান ডিস্ট্রয় হতে দেব না। তার জন্য আমি সব কিছু করতে পারি। ম্যাডলিনের প্রিন্সেস আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। আদার সাইড লোমকে দেখায়। লোম নিজের ডিউটি কমপ্লিট করে যখন বাড়িতে ফিরছিল, ও চলে যাচ্ছিল, ও নোটিস করে একটা কার ওকে ফলো করছে। বাট ও কিছুটা দূরে গিয়েও দেখে তখনও ওই গাড়িটা ওকে ফলো করছে। লোম ভীষণ ওয়ারিড হয়ে যায়, কজ ও এখন রিয়েল প্রিন্সেসের কাছে যেতে চাইছিল, কজ অনেকটা লেট হয়ে গিয়েছে আর ওকে প্রিন্সেসকে টেক কেয়ারও করতে হবে। বাট ওই কারটা ওকে ফলো করছিল, সো লোম ডিসাইড করে ও নিজের রুট চেঞ্জ করবে। দেন লোম একটা গ্যাস স্টেশনের সামনে নিজের গাড়ি পার্ক করে আর ও ওয়াশরুমে চলে যায়। বাট ও ওয়াশরুমে গিয়ে চুপি চুপি ওই কারটাকে দেখতে থাকে যে কারটা ওকে ফলো করছিল। আদার সাইড ওই ব্ল্যাক কালারের কারটাকে দেখায় যে কারটা লোমকে ফলো করছিল। গ্রেসের লোকজন নিজেদের মধ্যে কথা বলছিল। অনেকটা সময় হয়ে গিয়েছে, ও ওয়াশরুম গিয়েছে বাট এখনো আসছে না। তখন ওদের লিডার একজনকে বলে, তুমি একবার গিয়ে চেক করো ও এতক্ষণ ওয়াশরুমে কি করছে। দেন ওই পার্সনটা যখন চেক করে ও নোটিস করে লোম ওখানে নেই, সো ও আসে আর বলে, বস, ওই লিপ্টন ভাউ ও ওয়াশরুমে তো নেই। এটা শুনে ওদের বস ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, বাট আদার্স তো যাবার কোনো পথ নেই, সো ও কোথা থেকে গেল। তখন ওই পার্সনটা বলে, আই থিঙ্ক ও উইন্ডো দিয়ে পালিয়েছে, কজ ওখানে পায়ের ছাপ আছে। ওই পার্সনটা তো ভীষণ অ্যাংরি হয়ে যায়। আদার সাইড লোমকে দেখায়। লোম ওই হসপিটালে এসেছিল। অ্যাকচুয়ালি এই ক্লিনিকটা একদম প্রাইভেট আর এটা লোমের ফ্রেন্ডের। লোমকে দেখে ওর ফ্রেন্ড বলে, লোম, তুমি এখনই আসছো? তুমি জানো ওই লেডিটাকে আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারছিলাম না। এটা শুনে লোম বলে, হোয়াট, ও জেগে গিয়েছে? সো ওর ফ্রেন্ড বলে, ইয়েস, আর যখন থেকে ওই লেডিটা জেগে গিয়েছে ও তো ব্যাস তোমার ব্যাপারে কথা বলছিল। আমি যখন বলেছি যে লোম এখানে নেই, সো ওই লেডিটা এখান থেকে চলে যাচ্ছিল। আমি তো অনেক রিকোয়েস্ট করে তবেই ওনাকে এখানে থাকার জন্য রাজি করিয়েছি। লোম, তুমি গাড়িতে আসোনি? এটা শুনে লোম বলে, একটা অনেক বড় কাহিনী, এটা বলতে অনেক টাইম লাগবে। দেন লোম ডক্টরের সাথে কথা বলা কমপ্লিট করে নেয় আর সবার আগে ও প্রিন্সেসের কাছে যায়। ও গিয়ে নোটিস করে প্রিন্সেস একা একা দাঁড়ানোর চেষ্টা করছিল, বাট ও কোনোভাবেই পারছিল না, কজ ওই মেডিসিনের এফেক্ট এখনও আছে। প্রিন্সেস যখন পড়ে যাচ্ছিল, ভাইও প্রিন্সেসকে হোল্ড করে নেয়। প্রিন্সেস, তুমি নিজেকে এতটা ফোর্স করো না, তুমি এখন অনেকটা অসুস্থ। আই এম সরি প্রিন্সেস, আমি ফর্মাল ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই কথা বলতে পারি না। সো প্রিন্সেস লোমকে বলে, মিস লোম, তুমি আমার সাথে নর্মালি কথা বলতেই পারো। প্রিন্সেস আবার স্টেজারেই বসে পড়ে
অ্যাকচুয়ালি প্রিন্সেস এখনও অনেকটা অসুস্থ। ওয়েল, লোম নোটিস করে প্রিন্সেসের হাত থেকে ব্লাড আসছে। প্রিন্সেস, অনেকটা ব্লাড লস হচ্ছে। ওয়েল, আমি ডক্টরকে এখনই ডাকছি এটা ক্লিন করে দেওয়ার জন্য। এটা শুনে প্রিন্সেস বলে, ইটস ওকে লোম। ওয়েল, আমায় এখনই যেতে হবে। লোম বলে, ডক্টরকে আমি নাই বা ডাকলাম, বাট আমি তো এটা ক্লিন করে দিতেই পারি। লোম ঠিকভাবে ফার্স্ট এড করতে পারে না, বাট ও তবুও ট্রাই করে। দেন ও প্রিন্সেসকে আস্ক করে, প্রিন্সেস, আমি কি আপনাকে আস্ক করতে পারি আপনি এত তাড়াতাড়ি কোথায় যেতে চাইছেন? এটা শুনে প্রিন্সেস বলে, লোম, তুমি আমায় প্রিন্সেস না, ব্লু বলে ডাকো। আই থিঙ্ক তুমি যদি আমার সাথে এত ফর্মালিটি করো, সো আমার মনে হয় আমরা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে যাব। অ্যাকচুয়ালি আমি যেতে চাই সবাইকে সত্যিটা জানানোর জন্য, কজ আমার সব থেকে বিশ্বাসযোগ্য সার্ভেন্ট গ্রেস আমায় মেরে ফেলার প্ল্যান করেছে, আর ওর সাথে আমার গার্ডসরাও আছে। আর আই থিঙ্ক এখন থাইল্যান্ডের অনেক গার্ডস ওকে হেল্প করছে। আর এরকম যদি হয়, সো আমার পাপা ভীষণ আপসেট হয়ে পড়বেন। লোম প্রিন্সেসকে আটকায়। সো প্রিন্সেস বলে, তুমি আমায় কেন আটকাচ্ছ? সো লোম বলে, অ্যাকচুয়ালি এই টাইমে কেউ জানে না তুমি এখনও বেঁচে আছো। না গ্রেস জানে, না ম্যাটলিনের কেউ জানে, না থাই অফিসার্সরা কেউ জানে না তুমি এখন বেঁচে আছো। এটা শুনে প্রিন্সেস ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট ডু ইউ মিন খুনফায়ো? আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। সো ফায়ো ভীষণ ক্লিয়ারলি প্রিন্সেসকে বলে, যদি এখন সবাই জানতে পারে ম্যাটলিনের দুটো প্রিন্সেস, একজন রিয়েল আর একজন ফেক। একদিকে ফেক প্রিন্সেস যাকে সাপোর্ট করছে প্রিন্সেসের মোস্ট ট্রাস্টেবল সার্ভেন্ট আর ম্যাটলিনের গার্ডসরা, আর তার কাছে সব পাওয়ার আছে। আদার সাইড রিয়েল প্রিন্সেস, যে রিয়েল, তার কোনো এভিডেন্স তার কাছেই নেই, এমনকি সে এক্সিস্টই করে এটাই কেউ জানে না। তখন ওয়েল প্রিন্সেস, আপনাকে এখন আমার সাথে যেতে হবে। আমার একটা সেফ হাউস আছে যেখানে আমি তোমায় এখন লুকিয়ে রাখবো। প্রিন্সেস বলে, বাট আমার একটা রয়্যাল স্ট্যাটাস আছে, আমি কেন লুকিয়ে থাকবো? সো ফায়ো বলে, আই নো প্রিন্সেস ব্লু, আপনার স্ট্যাটাস আছে, বাট আপনার রয়্যাল স্ট্যাটাস আমি কোনোভাবে বুঝতে পারবো না, কজ আমি একজন নর্মাল পারসন আর আমি একজন পুলিশ অফিসার। বাট আমি আপনাকে প্রমিস করছি আমি আপনাকে সেফ রাখবো। দেন ও প্রিন্সেসের সেফটির সব রেসপন্সিবিলিটি নেয়। প্রিন্সেস তারপর লোমের কথায় এগ্রি করে। দেন প্রিন্সেস লোমকে আস্ক করে, বাট আমায় কতদিন এইভাবে লুকিয়ে থাকতে হবে? তো লোম বলে, যতদিন না আমরা প্রপার কোনো এভিডেন্স না পাই। দেন লোম প্রিন্সেসকে নিয়ে ওর সেফ হাউসে চলে যায়। অ্যাকচুয়ালি এটা হলো একটা সিক্রেট প্লেস যেটা লোম ও ড্যাডকে না জানিয়ে বাই করেছে। অ্যাকচুয়ালি ও প্রিন্সেসকে কোনোভাবেই পুলিশ স্টেশন নিয়ে যেতে চাইছিল না, কজ ও যদি এটা করে সো ও ড্যাড প্রিন্সেসের ব্যাপারে জানতে পারবে। ওয়েল, অ্যাকচুয়ালি লোম কোনোভাবেই চাইছিল না প্রিন্সেসের ব্যাপারটা ম্যাডলিন পর্যন্ত পৌঁছে যায়। দেন লোম প্রিন্সেসকে বলে, প্রিন্সেস, যেহেতু আমি আপনাকে নিয়ে এসেছি, সো আপনাকে সব রুলস মানতে হবে। তো প্রিন্সেস বলে, কোন লোম, তুমি আমায় যেভাবে অর্ডার করছো এইভাবে অর্ডার তো আমার পাপাও কখনো আমায় করেনি।
লোম প্রিন্সেসকে বলে, আই এম সরি ইয়োর হাইনেস, বাট আমাকে এটা করতেই হবে। ওয়েল, ওই ফেক প্রিন্সেস আপনার সার্ভেন্টের ক্লোজে যেতে হবে আর সব এভিডেন্সগুলো আমায় কালেক্ট করতে হবে। ওয়েল, প্রিন্সেস, এটা আমার হাউস, আর দেখুন এটাই সব থেকে বড় রুম, আর এই রুমটা আপনি নিজের মতো ইউজ করতে পারেন, একদম নিজের বাড়ি মনে করবেন। সো প্রিন্সেস ভীষণ সফটলি লোমকে আক্স করে, লোম, আমি কি তোমায় বিশ্বাস করতে পারি? তখন লোম বলে, আপনার কি মনে হয় প্রিন্সেস? ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 1 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।